বন্ধুগণ আমার, তাই তো আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহ আমার রব বলে আর এর উপর ইস্তেকামত থাকে, আর কাউকে রব বানায় না। এখন তো রব বানানোর লোকের অভাব নাই। এই যে একজন বাউল শিল্পী, তার মন্তব্য আমি কোট করে রেখেছি। কয়েকটা কথা বলেছে। একটা বলেছে সে আল্লাহর হোগামাতা খুঁজে পায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না, চিৎকার দিয়ে। তার তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। বুখারীর হাদিসে 3032 নম্বর হাদিসে রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু। এবং আমাদের ইমামদের মতো তারা কতল করা ওয়াজিব। ভালো করে শুনেন, ও তো মুরতাদ হয়ে গেছে। আল্লাহ নাকি হোগামাতা পায় না। ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেন, ইউটিউবে আছে। দ্বিতীয়ত কি বলেছে জানেন? বলে পীরসাবরা যেরকম মুরিদ বানিয়ে মুরিদদের এবং মুরিদদের মাঝে তার অবস্থানকে আরো প্রসারিত করে, সে বলতেছে আল্লাহ একজন এলাম কি, এরকম 200-400 আল্লাহ হইলে নাকি আরো এটা বাড়তো। নাউজুবিল্লাহ, পীর মুরিদদের সাথে। এটাও সে বলেছে তার এই ভিডিওতে। আর আরেকটা ভিডিওতে বলেছে আল্লাহ নাকি নাচতে কইছে। দলিল দিছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কইতেই আছে আল্লাযী ইউওয়াসউইসু, এখানে বলতেছে আল্লাযী সুবিসুদুরিন নাস বলে কইছে। মানে ভুল তো ভুলে, আল্লাহ নাকি নাচতে বলছে। মানে এটা কি? এটা তো আরবি। নাচ মানে তো হলো মানুষজন, মানুষ। তাহলে এটা নাচা কেমনে হয়? কোরআনের অপব্যাখ্যাই না, শুধু শুধু মুরতাদ না, কিন্তু জঘন্য অত্যাচার ইসলামের উপরে, জঘন্য অবিচার। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা আনফালে 13 নম্বর আয়াতে, আমি লম্বা না করার জন্য তার বিষয়ে একটু সংক্ষেপে বলে যাচ্ছি। ওয়া ইউশাকিল্লাহ ওয়া রাসূলহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব বলছেন, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রাখছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামী। সূরা তাওবাতে বলেছেন 63 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন একইভাবে, ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বলছেন। উভয় জায়গায় এরা শাস্তি ভোগ করবে। তো কোথায় আছে একটু চিন্তা করে দেখেন, কি আমাদেরকে বোঝানো হচ্ছে? সূরা আহজাবে বলেছেন, সূরাতুল আহজাবে 57 নম্বর আয়াতে আল্লাহ এদের বিরুদ্ধে এভাবে করে কথা বলেছেন। আরো বলেছেন সূরা জুমারে বলেছেন, তারপরে সূরা হামিম আস-সাজদায় বলেছেন। এত কোরআনের সুস্পষ্ট বক্তব্য থাকতেও আমাদের দেশে কিছু মানুষ আল্লাহ দ্রোহীদের পক্ষে কথা বলতেছে, অথচ মুসলমান। কথা বোঝেন না ইমান, অথচ কি মুসলমান। সুম্মা যাদ কুফরা, কুফর এমন বাড়িয়েছে যে এখন কুফরিকে আর কুফরি মনে হয়। আমার ভাইয়েরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার শানে অপমান করেছে, আল্লাহকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, ইসলামের সাথে বিদ্বেষ রেখেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, আল্লাহকে অপমান করে কথা বলেছে, সেটা মুরতাদ। তার সমর্থন যারা করবে তারাও মুরতাদ। এসব বন্ধ করুন। বিগত সরকারের নামে আমি বহুজনকে বলেছি, ভাই রাজনীতি করেন ভালো কথা, আপনার দলে যদি বামপন্থী থাকে, সে যদি তার অনুভূতি, তার অবস্থানকে তুলে ধরে, দলে তো ডানপন্থীও আছে, দলে তো মুসলমানও আছে, দলে তো নামাজিও আছে, দলে তো হাজী সাহেবও আছে। হাজী সাহেবের হক গেল কোথায়? হাজী সাহেবের ইমান গেল কোথায়? সেই দলে নাস্তিক্যবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, সেই দলে যদি মুসলমান থাকে, মুসলমানদের উচিত কান ধরে নাস্তিক্যবাদকে তাড়িয়ে দেওয়া। চুপ কেন? সমর্থন কেন? এটা আমার বুঝে আসে। ইমান কোথায় চলে গেছে? কাফের হয়ে গেছে। সুম্মা যাদু কুফরা। এজন্য আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। আমার কথা কি বুঝাইতে পারছি? ভালো করে শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের উপর ইস্তেকামত থাকা। আল্লাহর যে বান্দা বান্দি ইমানের উপর ইস্তেকামত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর এর উপর ইস্তেকামত থাকবে,
আল্লাহ বলেন নাই আরো 200-400 আল্লাহ বানাবে ওই বন্ডের মতো, আবুল সরকারের মতো? এটা বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বাস, রাব্বুনা আল্লাহ অটল থাকবে। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রব নাই। ভালো করে বুঝেন, থাকলে শিরক হবে। আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, অন্য আয়াতেও দিয়েছেন। এক নেতাকে দেখলাম বলতেছে সে রাজনৈতিক স্লোগান দিয়ে মরতে চায়, কালেমা পড়ে মরতে চায় না। চিন্তা করেছেন কুফর কি বাড়া বাড়ছে? প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, পত্র পত্রিকাগুলো তা আবার রিপোর্ট করতেছে। এই লোকটা মারা গেলে কিভাবে মুসলমান থাকে একটু চিন্তা করে দেখেন। আর যে ব্যক্তি আন্তরিকভাবে মুমিন হয় সেই ব্যক্তি কালেমার সাথেই মরে, কিয়ামতে আল্লাহর সামনেও ইমানদার হয়ে উঠবে।